হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা পিকে দাস সরকারের বই থেকে প্রেসিজ রাইটিং এক্সারসাইজ নাম্বার 66 আজকে করব। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি, বিশেষ করে 65টা অলরেডি আমি করে দিয়েছি। যদি দেখোনি, তোমরা এই ভিডিও নিচে লিঙ্কে চলে যাবে, সেখানে পরপর কিন্তু 1 থেকে 65টা কিন্তু সব সিরিয়াল ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে লিঙ্কগুলো। আর ট্রান্সলেশনের ক্লাসগুলো কিন্তু তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। যদি না পাও, আর রিপোর্ট রাইটিংটাও পেয়ে যাবে এখানে। যদি না পাও, ধরো বুঝতে পারছো না, তাহলে তোমরা আমার চ্যানেলে যাবে, সেখানে প্লেলিস্টে যাবে, সেখানে প্রেসিজের আলাদা করে একটা প্লেলিস্ট করা আছে, ট্রান্সলেশনের আলাদা করে প্লেলিস্ট করা আছে, রিপোর্ট রাইটিংয়েরও কিন্তু প্লেলিস্ট করা আছে। সেখান থেকে তোমরা দেখে নেবে আগের ক্লাসগুলো। পরীক্ষা কিন্তু বেশি দেরি নেই, কারণ 1 মাস সময় আছে, তার মধ্যেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস শেষ করতে হবে। যতগুলো আছে পিকে দাস সরকার পুরো বইটা কিন্তু কভার করতে হবে। ট্রান্সলেশনগুলো কিন্তু আমি সব করিয়ে দিয়েছি। যদি কোনো বাকি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমি করিয়ে দেবো। আর যদি তোমরা WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশান করছো, তাহলে রেগুলার কিন্তু আমি জিকে ক্লাস দিচ্ছি, রেগুলার আপলোড করছি ভিডিও, কিন্তু তোমরা সেগুলো ফলো করো। অবশ্যই তোমাদের কোনো না কোনো কাজে লাগবে, বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেই কিন্তু কাজে লাগবে। তো চলো আজকে ক্লাসটা শুরু করব। প্রথমে আমরা প্যাসেজটা পড়ে তারপর সেটাকে শর্ট আউট করে লিখব। তো দেখো, প্রথমে মাই আইডিয়া অফ সোসাইটি ইজ দ্যাট, অর্থাৎ সমাজ সম্পর্কে আমার ধারণা হলো, মাই আইডিয়া মানে আমার ধারণা হলো অফ সোসাইটি, সমাজ সম্পর্কে। হোয়াইল উই আর বর্ন ইকুয়াল, আমরা সমানভাবে জন্মগ্রহণ করলেও মিনিং দ্যাট উই হ্যাভ আ রাইট টু ইকুয়াল অপরচুনিটি, আমরা সমানভাবে জন্মগ্রহণ করলেও আমাদের সমান সুযোগ পাওয়ার কিন্তু অধিকার রয়েছে। অধিকার রয়েছে। পরের লাইন, উই অল হ্যাভ নট দ্য সেম ক্যাপাসিটি, কিন্তু সকলের কিন্তু আমাদের একই রকম ক্ষমতা নেই। ক্যাপাসিটি মানে হচ্ছে ক্ষমতা, সকলের ক্ষমতা কিন্তু একই রকম নেই। লাইনটা আবার বলছি, যে সমাজ সম্পর্কে আমার ধারণা হলো আমরা সমানভাবে জন্মগ্রহণ করলেও কিন্তু আমাদের সমান সুযোগ পাওয়ার অধিকার আছে, কিন্তু সবার ক্ষমতা কিন্তু একই নেই। ঠিক আছে, এবার আসবো পরের লাইনটা। ইট ইজ দ্য নেচার অফ থিংস ইম্পসিবল। ঠিক আছে, ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব, ইম্পসিবল মানে হচ্ছে অসম্ভব। তাহলে কি লাইনটা দাঁড়াচ্ছে? ইট ইজ ইন দ্য নেচার অফ থিংস ইম্পসিবল, প্রকৃতিগতভাবে এটা কিন্তু অসম্ভব। প্রকৃতিগতভাবে, হ্যাঁ, নেচার অফ থিংস অর্থাৎ প্রকৃতিগতভাবে কিন্তু এটা সম্ভব নয় আর কি, ইম্পসিবল। পরের লাইনে আসবো, ফর ইনস্ট্যান্ট মানে উদাহরণস্বরূপ আর কি, উদাহরণস্বরূপ কি, all cannot have the same height or color or degree of intelligence. হাইট মানে হচ্ছে উচ্চতা, কালার মানে বুঝতে পারছো যে রং আর কি, মানে গায়ের রং আর কি। ডিগ্রি অফ ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা বলবো, বুদ্ধিমত্তা। তাহলে লাইনটা কি হচ্ছে? ফর ইনস্ট্যান্ট অল ক্যানট হ্যাভ দ্য সেম হাইট অর কালার অর ডিগ্রি অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ উদাহরণস্বরূপ সকলের কিন্তু উচ্চতা, রং এবং বুদ্ধিমত্তার মাত্রা কিন্তু সবার একই রকম হতে পারে না। আশা করি বোঝা গেছে। পরের লাইনে আসবো, দেয়ারফর ইন দ্য নেচার অফ থিংস, অতএব নেচার অফ থিংস মানে প্রকৃতিগতভাবে। ঠিক আছে, প্রকৃতিগতভাবে ইন দ্য নেচার অফ থিং অর্থাৎ প্রকৃতিগতভাবে, লাইনটা হারিয়ে যাচ্ছে, এক মিনিট। দেয়ারফর ইন দ্য নেচার অফ থিংস সাম উইল হ্যাভ অ্যাবিলিটি টু আর্ন মোর অ্যান্ড আদার্স লেস, অর্থাৎ এই যে প্রকৃতিগতভাবে কারো বেশি উপার্জন করার ক্ষমতা থাকবে এবং কারো কিন্তু কম।
ঠিক আছে, লাইনটা আবার বলছি, দেয়ারফর দ্য নেচার অফ থিংস সাম উইল হ্যাভ অ্যাবিলিটি, মানে ক্ষমতা আর কি আছে, কারো বেশি উপার্জন করার ক্ষমতা আছে, আবার কারো কারো কম, অ্যান্ড আদার্স লেস, কারো কম। পরের লাইনে আসবো, পিপল উইথ ট্যালেন্টস উইল হ্যাভ মোর অ্যান্ড দে উইল ইউজ দেয়ার ট্যালেন্টস ফর দিস পারপাস। পিপল উইথ ট্যালেন্টস উইল হ্যাভ মোর, অর্থাৎ প্রকৃতিগতভাবে প্রতিভাবান, ট্যালেন্ট মানে হচ্ছে প্রতিভাবান, তাহলে প্রতিভাবান ব্যক্তিদের বেশি থাকবে, এবং কি বলেছে, অ্যান্ড দে উইল ইউজ দেয়ার ট্যালেন্টস ফর দিস পারপাস, এবং তারা এই উদ্দেশ্যে, পারপাস মানে উদ্দেশ্য, তাহলে এবং তারা এই উদ্দেশ্যে তাদের প্রতিভা ব্যবহার করবে। আশা করি বোঝা গেছে। পরের লাইনটা, ইফ দে ইউজ দেম কাইন্ডলি, যদি তারা এটাকে সদয়ভাবে ব্যবহার করে দে উইল বি পারফর্মিং দ্য ওয়ার্ক অফ দ্য স্টেট। হ্যাঁ, তাহলে কি, যদি তারা এটাকে সদয়ভাবে ব্যবহার করে তাহলে তারা রাষ্ট্রের কাজ করবে। হ্যাঁ, স্টেট বলেছে, রাষ্ট্রের হয়ে কাজ করবে। পরের লাইনটা আসবো, I would allow a man of intellect to earn more. I would allow, ঠিক আছে, তার মানে হচ্ছে আমি তাদের কি অনুমতি দেব, I would allow a man of intellect to earn more, আমি তাদের কি করব, অনুমতি দেব, হ্যাঁ, বেশি উপার্জন করার অনুমতি দেব। But the bulk of his greater earnings must be used for the good of the state. কিন্তু কেন দেব, কিন্তু তার যে এই যে উপার্জন রয়েছে তার মানে বেশিরভাগ অংশ, গ্রেটার আর্নিংস, তার বেশিরভাগ অংশ কী করতে হবে, বেশিরভাগ অংশ তাদের এখানে বলেছে দেখো, বাট দ্য বাল্ক অফ হিজ গ্রেটার আর্নিংস মাস্ট বি ইউজড ফর দ্য গুড অফ স্টেট, কিন্তু কী করতে হবে, তার উপার্জনের বেশিরভাগ অংশ কী করতে হবে, রাষ্ট্রের, হ্যাঁ, কল্যাণে ব্যবহার করতে হবে। ঠিক আছে, উপার্জনের বেশিরভাগ অংশই কিন্তু তার রাষ্ট্রের কল্যাণে ব্যবহার করতে হবে। পরের লাইনটা দেখো, জাস্ট অ্যাজ দ্য ইনকাম অফ অল আর্নিংস সন্স অফ দ্য গ্রেটার গোজ টু কমন ফ্যামিলি ফান্ড, অর্থাৎ যেমন জাস্ট অ্যাজ দ্য ইনকাম অফ আর্নিং সন্স অফ দ্য ফাদার, অর্থাৎ যেমন তার পিতার যে সমস্ত উপার্জন আর কি, ঠিক যেমন পিতার সমস্ত উপার্জন কী হয়, পুত্রের আয় আর কি, সমস্ত পরিবারের তহবিলে যায়। ঠিক আছে, ফান্ডে যায়, ফ্যামিলি ফান্ড বলেছে, তাহলে পরিবারের কিন্তু তহবিলে যায়। দে উড হ্যাভ দেয়ার আর্নিংস অনলি অ্যাজ ট্রাস্টিজ, তারা কেবল ট্রাস্টি হিসাবে তাদের উপার্জন পাবে। হ্যাঁ, ট্রাস্টি বলতে এখানে কীরকম বোঝায়, যে মানে ট্রাস্টি বলতে যে যার হাতে পুরো কন্ট্রোলটা থাকে আর কি। ঠিক আছে, তা আশা করি বোঝা গেছে প্রেসিসটা। আমরা যত আস্তে আস্তে যাচ্ছি উপর দিকে এগোচ্ছি প্রেসিসগুলো, তত কিন্তু আস্তে আস্তে কিন্তু টাফ হচ্ছে। তো আমি আরেকবার সেটাকে তোমাদের সামনে তুলে ধরছি যে কী বলেছে এখানে, বোঝানোর চেষ্টা করব যে সমাজ সম্পর্কে আমাদের ধারণা কেমন হচ্ছে না আমরা সবাই কিন্তু সমানভাবে জন্মগ্রহণ করলেও কিন্তু আমাদের সুযোগ পাওয়ার সমান অধিকার আছে, কিন্তু সকলের ক্ষমতা কিন্তু এক না। ঠিক আছে, সকলের ক্ষমতা কিন্তু এক না। যেমন সকলের উচ্চতা, গায়ের রং, যেমন বুদ্ধিমত্তা, এগুলো কিন্তু সবার কিন্তু একরকম নয়। প্রকৃতিগতভাবে কারোর উপার্জন বেশি করার ক্ষমতা আছে, কারোর কম। যেমন প্রতিভাবান ব্যক্তিদের বেশি থাকে, হ্যাঁ, এবং তাদের এই যে প্রতিভা তা কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, দেশের কাজে তাদেরকে লাগাতে হবে, মানে রাষ্ট্রের কাজে আর কি, তাদেরকে সেই উপার্জনটা যে উপার্জনের বৃহত্তর অংশ কিন্তু তাদেরকে রাষ্ট্রের কল্যাণে লাগাতে হবে। যেমন পিতার সমস্ত কী হয়, হ্যাঁ, যেমন পুত্রের মধ্যে যায়, তার পরিবারের মধ্যে আর কি ফান্ডে যায়। আশা করি বোঝা গেছে প্রেসিসটা কী বলেছে। এবার আসবো যেটা করেছি আর কি, প্রেসিসটা একটা টাইটেল দিয়েছি, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রথম হচ্ছে ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি। দেখো, পিপল আর বর্ন উইথ ইকুয়াল রাইটস, অর্থাৎ
মানুষ বাট নট ইকুয়াল অ্যাবিলিটিস, মানুষ সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু সমান ক্ষমতা নিয়ে নয়। নট ইকুয়াল অ্যাবিলিটি, সমান ক্ষমতা নিয়ে নয়। আবার বলছি, পিপল আর বর্ন উইথ ইকুয়াল রাইটস বাট নট ইকুয়াল অ্যাবিলিটিস, অর্থাৎ মানুষ সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে কিন্তু সমান ক্ষমতা নিয়ে নয়। পরের লাইনটা দেখো, দোজ উইথ গ্রেটার ট্যালেন্টস মে আর্ন মোর, যাদের কি প্রতিভা আছে, হ্যাঁ বেশি আছে, তারা বেশি উপার্জন করতে পারে। পরের লাইনটা দেখো, ইয়েট দেয়ার এক্সট্রা ওয়েলথ শুড বেনিফিট সোসাইটি, তবুও তাদের অতিরিক্ত যে সম্পদ রয়েছে আর কি সমাজের জন্য উপকারী হওয়া উচিত। পরের লাইনটা দেখো, বাট ইউজিং দেয়ার অ্যাবিলিটিস ফর দ্য কমন গুড দে অ্যাক্ট অ্যাজ জাস্টিস সার্ভিং দ্য স্টেট, তাদের ক্ষমতা সাধারণ কল্যাণে কিন্তু ব্যবহার করতে হবে। বাই ইউজিং দেয়ার অ্যাবিলিটিস ফর দ্য কমন গুড দে অ্যাক্ট অ্যাজ জাস্টিস সার্ভিং দ্য স্টেট, অর্থাৎ তাদের যে ক্ষমতা আছে সাধারণ কল্যাণে ব্যবহার করতে হবে এবং তারা রাষ্ট্রের সেবাকার হিসাবে কাজ করবে। তো এই ছিল প্রেসিসটা। কমেন্ট করে অবশ্যই জানাবে, তোমরা লেখার চেষ্টা করো, সেটা কমেন্ট করে জানাবে আমাকে। আর টাইটেলটাও জানাবে কি দিচ্ছ তোমরা টাইটেলটা। আর যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দিও, ভিডিওটা শেয়ার করে দাও। আর যদি এখনও সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা এখানে শেষ করলাম, পরে আবার নতুন একটা ক্লাস নিয়ে আসবো।